নমস্কার। যাদবপুর ইউনিভার্সিটি আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। জানের তোয়াক্কা না করে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর হাতে উচিত শিক্ষা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু অতিবাম তথা নকশালপন্থী ছাত্রছাত্রীরা। সেদিন যাদবপুরে ওয়েব কুপার সম্মেলন এবং তারপরে ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আজ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা গাড়ির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, যে গাড়ি তো আর মানুষের উপর দিয়ে চালাতে পারবে না, অর্থাৎ গাড়ি ঠিক আটকাবেই। গাড়ি যদি আটকানোই মেন অবজেক্টিভ হতো, তাহলে কিন্তু গাছের ডাল, টেবিল, চেয়ার, ডাস্টবিন ও আরো অনেক কিছু জিনিস যেগুলো একটা ক্যাম্পাসের মধ্যে সহজেই পাওয়া যায়, সেই সব গাড়ির সামনে ফেলে দিয়ে খুব সহজেই গাড়ি আটকানো যেত। কিন্তু এই অতি বামপন্থী তথা নকশালপন্থী ছাত্রছাত্রীরা নিজেদেরকে গাড়ির সামনে দিয়ে একটা ট্র্যাপ তৈরি করেছে। এটি একটি ক্যালকুলেটেড পাতা ফাঁদ। হ্যাঁ, এটি একটি এই অতিবাম তথা নকশালপন্থী ছাত্রছাত্রীদের দ্বারা পাতা একটি ফাঁদ, এবং এই ফাঁদেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পা দিয়ে ফেলেছেন। এর আগেও আমরা দেখেছি, আজ থেকে 4-5 বছর আগে বিজেপির তৎকালীন সাংসদ বাবুল সুপ্রিয় যাদবপুরের একটি অনুষ্ঠানে গেছিল এবং সেখানে বাবুল সুপ্রিয়র গাড়ি কিন্তু এভাবেই ঘেরাও করা হয়েছিল। কিন্তু বাবুল সুপ্রিয় সে বছর এই ছাত্রছাত্রীদের পাতা ফাঁদে পা দেয়নি। সে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, তার গাড়ি ভাঙচুর হয়, তাকেও ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, তার চুলের মুঠি ধরে টান দেওয়া হয়। সেইবার বাবুল সুপ্রিয় পেশেন্স লুজ করেনি, সে ওখানেই পড়েছিল। পরবর্তীকালে তাকে রাজ্যপাল গিয়ে উদ্ধার করে আনে। কিন্তু এইবার ব্রাত্য বসু পেশেন্স লুজ করে ফেলে এবং এই অবরোধকারী ছাত্রছাত্রীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, যার ফলে দুজন অতি বামপন্থী তথা নকশালপন্থী ছাত্র তার গাড়ির তলায় চলে এসেছে। এবার যেহেতু একজন রাজ্যের মন্ত্রীর গাড়ির নিচে কিছু ছাত্র চলে এসেছে, তাই গোটা মিডিয়ার সমবেদনা পুরোটাই এখন ছাত্রদের দিকে। আর এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ঠিক এইটাই চায়। আমরাও যখন কলেজে রাজনীতি করেছি, তখন আমাদের এটাই শেখানো হতো যে যখনই দেখবে পুলিশ চলে এসেছে, র্যাফ নেমেছে, তখন মেয়েদেরকে আগে করে দাও। কারণ মেল পুলিশ, পুরুষ পুলিশ কখনোই মেয়েদের গায়ে হাত দেবে না। আর যদি ভুল করেও হাত দেয়, তখন গোটা ব্যাপারটাকে ওই পুলিশের হাতে মহিলা তথা ছাত্রীদের শ্লীলতাহানি হয়েছে, ছাত্রদের উপরে পুলিশ নির্যাতন করছে, এই রকম একটা খবর মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়। এটা একটা ক্যালকুলেটেড ট্যাকটিক্স। এটা সমস্ত ছাত্র আন্দোলনে হয়, যুগ যুগ ধরে হয়ে এসেছে। আশুতোষ কলেজে পড়াকালীন আমরা দেখেছি যোগমায়া কলেজের একদল ছাত্রী থাকতো, যাদের কাজই হতো এই পুলিশ এলে বা র্যাফ নামলে তাদের সামনে নিজেদেরকে এগিয়ে দেওয়া। এরা প্রয়োজনে নিজেদের জামা কাপড় ছিঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করে না, নিজেদের অন্তর্বাস পর্যন্ত ছিঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। এটাই এদের ট্যাকটিক্স। এবার দ্বিতীয় বিষয়টি হলো, যাদবপুরে দেখবেন যখনই কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে, ল অ্যান্ড অর্ডার ফেল করে বা এরকম কোনো সংঘর্ষ হয়, তখনই বারে বারে উঠে আসে যে এই ঘটনাগুলো তো বহিরাগত ছাত্ররা করেছে। তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়েছে, সে তো বহিরাগত। বিজেপির ক্যাডারদের মেরেছে, তারা তো বহিরাগত। তৃণমূলদের উপরে ইট বৃষ্টি করেছে, তারা তো বহিরাগত। এখন প্রশ্ন হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বহিরাগত আসে কোত্থেকে? দেখুন, কলেজে ভর্তি হওয়ার সময় বহু ছাত্রছাত্রী থাকে যারা নাম্বার না থাকার কারণে যাদবপুরে ভর্তি হতে পারে না। তারা এই শ্লাঘাটা, এই একটা যে কষ্ট, সেটাকে মুকুব করার জন্য এই যাদবপুর ক্যাম্পাসে দিনরাত পড়ে থাকে। ওখানকার ছাত্রছাত্রীর সাথে আড্ডা মারে, ওখানকার যে ইউনিয়নের দাদা, তাদের একটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করে, যাতে বাইরে গিয়ে তাদের যে কলেজের ক্লাসমেট, সেখানে গিয়ে তারা একটা বড়াই করতে পারে, একটা শো অফ করতে পারে যে দেখো আমি যাদবপুরে বসে আড্ডা মারি, আমি যাদবপুরে অমুক ইউনিয়নের তমুক দাদার সাথে থাকি, এই দেখো আমি এই যাদবপুরের এই ফেস্টে গিয়ে এই কাজ করে এসেছি। এইটা তাদের কাছে একটা শো অফ করার উপায়। আর এই বহিরাগত ছাত্ররাই হয় এই ইউনিয়নের দাদাদের সফট টার্গেট। এদেরকে দিয়েই এইরকম সমস্ত রকমের আইন শৃঙ্খলা ভঙ্গের কাজ করানো হয়। কারণ
যাদবপুরের ইউনিয়নের হয়ে আমি এই কাজ করে এসেছি, এটা তাদের কাছে একটা গর্বের বিষয়। তারা এটাকে ব্যাজের মতো করে পরে ঘুরে বেড়ায়, শো অফ করে। আর ঠিক এভাবেই এই ইউনিয়নের সো কল্ড দাদারা এই বহিরাগত ছাত্রছাত্রীদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলোকে মঞ্চস্থ করে। এবং যদি এই ঘটনাটা বড় আকার ধারণ করে, মিডিয়াতে চলে যায়, তখন যাদবপুরের ইউনিয়ন তথা অ্যাডমিনিস্ট্রেশন দুজনেই এক বাক্যে বলে যে এই ঘটনাগুলো তো বহিরাগত ছাত্ররা করেছে, আমাদের ছাত্ররা এসব কিছু করেনি। আমাদের ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনা করে, আগে তোরা চান্স পেয়ে দেখা, তারপর আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে কুৎসা করবি। এই একই বহিরাগত তত্ত্ব বারবার বছরের পর বছর যাদবপুর দিয়ে আসছে। এবার তৃতীয় বিষয় হলো, যে কারণে ছাত্রছাত্রীরা ব্রাত্য বসুর সাথে আলোচনা করতে চাইছিল, অর্থাৎ ছাত্র ইউনিয়ন ভোট করার জন্য, ছাত্র ইউনিয়ন নির্বাচনের জন্য, সেখানে একটা বড়সড় প্রশ্ন, এই ছাত্র ইউনিয়ন খায় না মাথায় দেয়? এই ছাত্র ইউনিয়ন কোন কাজে লাগে? আজকে যদি যাদবপুরে ছাত্র ইউনিয়ন নির্বাচন না হয়, তাহলে কি যাদবপুর বন্ধ হয়ে যাবে? সেখানকার ছাত্রছাত্রীরা ক্যাম্পাসিং এ চান্স পাবে না? সেখানে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে? সেখানে হাওয়া খারাপ হয়ে যাবে? সেখানে বাতাসে অক্সিজেন কমে যাবে? এই ছাত্র ইউনিয়ন সমাজের কোন কাজে লাগে? এরা কেউ বামপন্থী, কেউ অতি বামপন্থী, কেউ সিপিআইএম, কেউ সিপিআইএমএল, কেউ নকশাল, এরকম বিভিন্ন রকমের বামপন্থী তথা অতি বামপন্থী ছাত্র সংগঠন আছে যাদবপুরে, যারা নিজেদের মধ্যেই মারামারি করে, নিজেদেরকে দোষারোপ করে, নিজেদের মধ্যেই উৎসাহ করে। এই ছাত্র ইউনিয়ন থাকা বা না থাকাতে কি যায় আসে? কোনো কারণ নেই, শুধুমাত্র ইউনিয়নের কিছু দাদা আছে যারা বছরের পর বছর কিছু থার্ড গ্রেড সাবজেক্ট নিয়ে পিএইচডি করে যায়, গ্র্যান্টের পর গ্র্যান্ট নিয়ে পিএইচডি পোস্ট ডক এসব করে যায়, ক্যাম্পাসেই পড়ে থাকে। তাদের আধিপত্য বজায় রাখার একটা মরিয়া চেষ্টা হলো এই ছাত্র ইউনিয়ন নির্বাচন করা। এই যাদবপুরের ছাত্র ইউনিয়নে কিন্তু ওই স্বপ্নদীপ যখন মারা গেছিল, তখন নিজেদের জান প্রাণ লড়িয়ে দিয়েছিল যাতে যাদবপুরের ছাত্ররা গ্রেফতার না হয়। তারা সুকৌশলে প্রথম দিকে পুলিশকে কনফিউজ করেছে, সূত্র লোপাট করেছে, এবং তারপরে ওই স্বপ্নদ্বীপের যেন বিচার না হয় তার জন্য বহু কষ্ট করে গেছে। ক্যাম্পাসে সিসিটিভি পর্যন্ত লাগাতে দেয়নি। যদিও গত 2 বছরে বাংলার কোনো মিডিয়া হাউসের সময় হয়নি যে যাদবপুর ক্যাম্পাসের ভেতরে ঢুকে একবার খোঁজ নিয়ে আসার যে ভাই সেই সময় সিসিটিভি লাগানো নিয়ে যে যাদবপুরে এত বিতর্ক হয়েছিল, সেই একটাও সিসিটিভি লেগেছে কিনা, বা যে সিসিটিভি গুলো লাগানো আছে সেগুলো একটাও কাজ করে কিনা। মিডিয়াতে ম্যাক্সিমামই হচ্ছে এই যাদবপুর এবং প্রেসিডেন্সি প্রাক্তনীতে ভর্তি। তারা কখনোই ওই সাপের লেজে পা দেবে না, কারণ তাদের এই বামপন্থী ছাত্র সংগঠনের প্রতি সবসময় একটা সফট কর্নার থাকে। যাদবপুরে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সব থেকে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, কিন্তু এই মেধাবী ছাত্রছাত্রীদের সাথেও কিছু দেশবিরোধী, নকশালপন্থী এবং সমাজের কোনো কাজে লাগে না এমন কিছু নিষ্ক্রিয় মুন্ডুও ওই একই ক্যাম্পাসে সহাবস্থান করে, যাদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায় যে তারা কতটা বেশি দেশদ্রোহী ও সমাজ বিরোধী। তাই এরকম 2-4টে যদি এরকম শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এসে উচিত শিক্ষা পায়, সেটাই সমাজের জন্য অতি মঙ্গলজনক, এটাই আমি মনে করি। বাকি আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না।